বছর পদ্মশ্রী সম্মান দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এবারও তৈরি হয়েছে তালিকা। তার মধ্যে স্থান পেয়েছে মাথাভাঙার গীতা রায় বর্মন। গীতা দেবী ভাওয়াইয়ার সঙ্গীত শিল্পী হিসেবে পাচ্ছেন এই সম্মান। আর এই খবর ছড়িয়ে পড়তেই মাথাভাঙার শহরবাসী যেমন খুশির জোয়ারে ভাসছে, তেমনই সংবর্ধনায় ভাসছেন গীতা দেবী। এদিন গীতা দেবীকে সংবর্ধনা দিতে তার বাড়িতে এসে হাজির হন বিজেপির 3 বিধায়ক তথা বিজেপির জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, মাথাভাঙা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন এবং শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন বর্মন। সাথে উপস্থিত ছিলেন জেলা শহরের নেতৃত্বরাও। এদিন তারা গীতা রায় বর্মনকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার কণ্ঠে শোনেন ভাওয়াইয়া গানও। আমাদের এই বিধানসভারই মেয়ে, আমাদের ঘরের মেয়ে গীতা রায় বর্মন কেন্দ্রীয় সরকারের দ্বারা পদ্মশ্রীর সম্মানে ভূষিত হয়েছে। আর তারই উদ্দেশ্যে তার কাছেই আসা, তার বাড়িতে এই পদ্মশ্রী যে সম্মান কেন্দ্র সরকার ওনাকে দিলেন সেটারই খোঁজ খবর নেওয়ার জন্য ওনার বাড়িতে আসা, আর তার কণ্ঠের থেকে 2-4টা গান আমাদের সবাইকে শোনানোর জন্য আবেদন করেছে, সেটা শুনলাম, এই জন্যই আসা। প্রথমেই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে যে আমাদের একেবারে প্রান্তিক গ্রাম মাথাভাঙা, আর সেইখান থেকে পদ্মশ্রী আজকে ভাওয়াইয়া সঙ্গীতের উপরে। আর সেই জন্য ভাওয়াইয়া সঙ্গীত আমরা জানি কুচবিহারের প্রাণ, আর সেই জন্যই কুচবিহারের আরও যারা শিল্পী আছে উদ্বুদ্ধ হবেন এবং ভাওয়াইয়া সঙ্গীত আগামী দিনে আরও চর্চা হবে এবং সারা ভারতবর্ষের মধ্যে একটা জায়গা করে নেবে, এটি আমরা আশা করছি। আজকে কি সম্বর্ধনা দিলে? হ্যাঁ, সম্বর্ধনা দিলাম, আসলাম যে আমাদের কুচবিহারের মেয়ে আর ভাওয়াইয়া সঙ্গীত পদ্মশ্রী পেয়েছেন, আর সেই জন্যই আমরা তাকে সম্বর্ধনা দিতে এসেছি। আগামী দিনে আরও ভাওয়াইয়া সঙ্গীত যারা করেন তাদেরকে নিয়ে আরও বিভিন্ন চর্চা করে আরও ভাওয়াইয়া সঙ্গীতকে আরও উন্নত মানের নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটি আশা রাখছি। দাদা, সম্ভবত জেলা নয়, রাজ্যে এই প্রথম ভাওয়াইয়া সঙ্গীতে পদ্মশ্রী পেলেন, তো এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, এই প্রথম ভাওয়াইয়া সঙ্গীতের ওপরে 75 বছর পরে স্বাধীনতার, আর কেন্দ্রীয় সরকার ভাওয়াইয়া সঙ্গীতের উপরে যে পদ্মশ্রী দিয়েছেন, সেই জন্য অবশ্যই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান।
পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।